ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এখানে বর্ণিত সকল চরিত্র, ঘটনা ও স্থান কাল্পনিক। এটি কাউকে ভয়ের উদ্দেশ্যে বা মানসিকভাবে প্রভাবিত করার জন্য নয়। প্রিয় বন্ধুরা, আমি তোমাদের বন্ধু আরজে সালমান, ঢাকা থেকে। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য পুরনো বাড়ির গোপন সিঁড়ি, এক অতৃপ্ত আত্মার কাহিনী, ভূতের গল্প নিয়ে উপস্থিত হয়েছি। গল্পটি শুনলে তুমি আজকে ভয়ে ঘরের বাহিরে যেতে পারবে না। সেজন্য গল্পগুলো না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনো। কথা দিলাম, ভালো লাগবেই। তবে তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে, তা না হলে মজা পাবে না। হেডফোন লাগিয়ে শুনলে আরও বেশি ভয় পাবে। তবে চলো গল্প বলা শুরু করি। স্থান: মুক্তাগাছা, ময়মনসিংহ। গল্পটি পাঠিয়েছেন উসমান মোল্লা ভাই। পুরনো বাড়ির গোপন সিঁড়ি, এক অতৃপ্ত আত্মার কাহিনী। এমন কিছু বাড়ি আছে যেখানে শুধু ইট, সিমেন্ট আর কাঠের কাঠামো থাকে না, থাকে কিছু চাপা পড়া দীর্ঘশ্বাস, কিছু অনুচ্চারিত কান্না। এমন কিছু গল্প থাকে যা সময়ের সাথে ধূসর হয়ে গেলেও তাদের ছাপ রয়ে যায় বাড়ির প্রতিটি কোণে। আজ আমি তোমাদের এমন এক বাড়ির গল্প শোনাবো যে বাড়ির গোপন সিঁড়িতে লুকিয়ে আছে এক অতৃপ্ত আত্মার কাহিনী। এটা ছিল এক অভিজাত জমিদার বাড়ি, যার নাম ছিল জমিদার জমশের ভিলা। প্রায় ১০০ বছর আগে এই বাড়িতে বাস করতেন জমিদার জমশের উদ্দিন বাহাদুর এবং তার সুন্দরী স্ত্রী কল্পনা রানী। কল্পনা ছিলেন অত্যন্ত সংবেদনশীল এবং নরম মনের মানুষ, কিন্তু তার জীবন ছিল এক গভীর দুঃখের চাদরে মোড়া। জমিদার জমশের ছিলেন অত্যন্ত কঠোর স্বভাবের। তার নিষ্ঠুরতা কল্পনা রানীর জীবনকে নরক করে তুলেছিল। গ্রামের মানুষ বলতো কল্পনা রানী নাকি প্রায়ই ভয়ানক কিছু দেখতেন, যার কারণে তিনি আরও বেশি ভীত ও হতাশ হয়ে পড়তেন। গুজব ছিল জমিদার জমশের বাহাদুরের পূর্বপুরুষদের মধ্যে কেউ হয়তো অপহাতে মারা গিয়েছিলেন, আর সেই অতৃপ্ত আত্মাই নাকি ঘুরে বেড়াতো জমিদার জমশের বাহাদুরের প্রাসাদে। দিনের পর দিন কল্পনা রানীর ওপর মানসিক নির্যাতন বাড়তে থাকে। জমিদার জমশের বাহাদুর তাকে প্রায়ই অন্ধকার ঘরে আটকে রাখতেন। কল্পনা রানী মানসিকভাবে আরও অসুস্থ হয়ে পড়ছিলেন। একদিন কল্পনা রানী নিখোঁজ হয়ে যান। অনেকেই ভেবেছিল তিনি হয়তো পালিয়েছেন, কিন্তু না, তিনি প্রাসাদ ছেড়ে যাননি। তিনি হারিয়ে গিয়েছিলেন এই বাড়িরই এক গোপন সিঁড়িতে। লোকমুখে প্রচলিত ছিল জমিদার জমশের বাহাদুরই নাকি কল্পনা রানীকে ওই গোপন সিঁড়ির নিচে পুঁতে ফেলেছিলেন, যাতে তার অস্তিত্ব চিরতরে মুছে যায়। সেই সিঁড়িটি আসলে ছিল বাড়ির এক পরিত্যক্ত কুয়োর পাশে, যা জমিদার নিজের হাতেই ঢাকা দিয়ে গোপন পথ তৈরি করেছিলেন। এরপর থেকেই জমিদার প্রাসাদে শুরু হলো অদ্ভুত সব ঘটনা। গভীর রাতে শোনা যেত নারীর কান্নার আওয়াজ, কখনো বা নূপুরের শব্দ। বাড়ির জিনিসপত্র আপনা আপনি নড়াচড়া করত। কেউ কেউ বলতো কল্পনা রানীর অতৃপ্ত আত্মাই নাকি তার মুক্তি চাইছে সেই গোপন সিঁড়ির বন্দিদশা থেকে। বহু বছর পর একদল গবেষক এই প্রাসাদের রহস্য উন্মোচনে আসে। তারা আধুনিক যন্ত্রপাতির সাহায্যে বাড়ির প্রতিটি কোণা পরীক্ষা করতে থাকে। এক রাতে তাদের একজন সদস্য, যার নাম ছিল মতিন, অদ্ভুতভাবে সেই গোপন সিঁড়ির সন্ধান পায়। সেই সিঁড়িটি একটি বিশাল পাথরের নিচে লুকানো। পাথরের নিচে হাতুড়ি দিয়ে আঘাত করতেই তারা একটা বিশাল ফাঁকা জায়গা পেল। মতিন বুঝতে পারল এটাই সেই কুয়ো যেখানে কল্পনা রানীকে শেষবার দেখা গিয়েছিল। কুয়োর একদম নিচে তারা একটি ভাঙা ডায়েরি এবং কিছু পুরনো গহনা খুঁজে পায়। ডায়েরিতে কল্পনা রানী তার সকল দুঃখ কষ্টের কথা লিখে গিয়েছিলেন। মতিন ডায়েরিটি হাতে নিতেই একটি শীতল হাওয়া যেন ঘরের মধ্যে দিয়ে বয়ে গেল, আর ডায়েরির পাতাগুলো আপনা আপনি উল্টাতে শুরু করলো। ডায়েরি থেকে জানা গেল কল্পনা রানীকে হত্যা করা হয়নি। তিনি জমিদার জমশের বাহাদুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজেই সেই গোপন কুয়োতে ঝাঁপ দিয়েছিলেন, কিন্তু মারা যাননি। তিনি দিনের পর দিন কুয়োর নিচে আটকে ছিলেন। তিনি সেই ভাঙা ডায়েরিটি লিখে কুয়োর ভেতরেই রেখেছিলেন। কল্পনা রানী অবশেষে মারা যান সেই কুয়োর অন্ধকারেই, নিঃশ্বাসের অভাবে। আর এই ডায়েরি ছিল তার শেষ ইচ্ছা। কল্পনা রানীর আত্মা হয়তো মুক্তি পেয়েছিল যখন তার
তার ডায়েরি এবং সত্য প্রকাশ পেল, কিন্তু রয়ে গেল সেই গোপন সিঁড়ি আর সেই জমিদার প্রাসাদের গা ছমছমে ইতিহাস। তুমি কি বিশ্বাস করো কিছু আত্মারা সত্যি এমন স্থানে আটকে থাকে যেখানে তাদের শেষ স্মৃতি জড়িয়ে থাকে? এই ধরনের ভৌতিক গল্প শুনতে কেমন লাগে তোমার? কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওতে একটি লাইক দাও আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুরা, এমন আরও রহস্যময় গল্প শোনার জন্য। প্রতি শুক্রবার রাত 9:30 নতুন ভিডিও আপলোড দেওয়া হয় এবং আমাদের চ্যানেলে আরও অনেক ভয়ঙ্কর ভূতের ভিডিও আছে। ইচ্ছে হলে এখনই দেখে নিতে পারো। আমি শিওর তুমি ভয় পাবেই। ভালো থাকো, আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।